আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ওমানের 18 রিয়াল নিয়ে আমরা বাজারে যাচ্ছি। তো 18 রিয়াল দিয়ে কি কিনতে পারি, কোন জিনিসের কত দাম, আর শেষ পর্যন্ত কত টাকা খরচ হলো, সবকিছু এই ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক আমার আজকের বাজারের ব্লগ। তো সবার আগে এখন আমরা বাড়ি থেকে বের হয়েছি বাসা থেকে। তো বাসার সামনেই দেখুন খুব সুন্দর একটা দৃশ্য। এখানকার একটু ভিডিও না করে আমি পারি না। এই জায়গাটা আসলে আমার খুব ভালো লাগে। তো এখান থেকে মূলত আমরা প্রতিদিনই ট্যাক্সিতে যাই, যেদিকেই যাই আরকি এখান থেকে যেতে হবে। তো এখানে এসে আমরা মানে আমার হাসব্যান্ড বলছে, "তাড়াতাড়ি আসো, গাড়ি মানে গাড়ি থামার জন্য বলছে।" তো আমি বলছি, "গাড়ি থামুক, আমি আসতেছি।" মানে আমি একটু ভিডিও করে দেখি লেট হয়। মানে পিছনে পড়ে থাকি, ও আগে চলে যায়। তো এখানে গাড়ি আসতেছে, মানে দূর থেকে ওদের হাত করলে ট্যাক্সিগুলো এসে খাড় হয়। তো আমরা ফাইনালি গাড়িতে উঠে গেছি। তো এখন আমরা যাব হলো বাঙালি মার্কেট, সেটা হলো লুলু মার্কেট বলে এখানে, একটু দূরে। একটু দূর বলতে এখান থেকে আমাদের ভাড়া লাগে দুজনের ১ রিয়াল নেয়, ৫০০ পয়সা, ৫০০ পয়সা করে। তো বাংলার ৳৩১৮ মনে হয়। ৩১৮ বা ৳২০ হতে পারে ভাড়া আরকি দুজনের। তো যাচ্ছি, দেখুন রাতের ভিউটা খুব সুন্দর। আমি একটু ভিডিও করলাম। মানে আমরা তো পিছনে বসছি, সামনে কোনো লোক নাই। যেহেতু আমরা ট্যাক্সিতে তো সামনে মানে সামনে বসা যায় না, অন্য পুরুষের করে। ভালো লাগে না আরকি। তো আমরা এখান মানে অন্য এক জায়গা থেকে গরুর মাংস আর চিংড়ি মাছ কিনছি। ওইখানে শুধু বাহিরে এগুলো বিক্রি হয়। তো এখান থেকে কিনে আমরা লুলুতে ঢুকছি যখন, এখানকার ভিডিওটা নিতে ভুলে গেছি। তো এই লুলুতে ঢুকতে যাওয়ার সময় এইগুলো আমরা এখানে জমা দিয়ে যাব। কারণ এটা জমা দিয়ে যেতে হয় এখানে। তো এখানে সাইডে জমা দেওয়ার জায়গা আছে। ওরা আমাদের একটা নাম্বার দিয়ে দেয়, ওদের কাছে একটা রেখে দেয়। তো এটা আমার হাসব্যান্ড যাইতেছে এখানে জমা দেওয়ার জন্য। আমি একটু ভিডিও করতেছি। লুলুতে ঢোকার সময় খুব সুন্দর একটা, দেখুন অনেক সুন্দর লাগে এখানকার দৃশ্য। আমার কাছে খুবই ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই করে জানাবেন, কমেন্টস করে জানাবেন। আর বাহিরের দৃশ্যগুলো সবারই কম বেশি ভালো লাগে। তো তারপর আমরা ভিতরে যাব। চলে আসছি দেখুন ভিতরে। ভিতরে সবার আগে আমরা মানে আমি একটা মোবাইল নিবো। এখনো নেই নাই। তবে আমরা দেখতেছিলাম যে কোন মোবাইলটার কত দাম। তো দেখি যে অনেক দাম, প্রাইস বেশি। তো দেখে চলে আসছি, নেই। নিবো পরে, এখন না। খিচুড়ি তো রান্নাও দেওয়া তারপর যায় আমরা ক্যামেরায়। চলে আসলাম বাজারের জন্য। এখানে সবার আগে আমি না নিলে এখানটায় সস নাই ঘরে, সস ফুরিয়ে গেছে। এলাচ। তো এখান থেকে আমরা টমেটো এই যে সস একটা নিয়ে এলাচ। নিয়েছিলাম। ওটা মেবি এক ৭০০ পয়সা হয়তো, এক রিয়াল ৭০০ না ৮০০ পয়সা ভুলে গেছি। ৯৯ পয়সা ২ মনে রিয়াল। হয় ৯০০ পয়সা দিয়ে নিয়েছিলাম টমেটোর সস। তারপর চলে আসছি মসলা নেওয়ার জন্য। এই মসলাগুলোর প্রচুর দাম। ১ রিয়াল শুকনো ৯০০ মরিচ করে। কত? ওই আপনার নিচে একটা। এলাচ, দারচিনি এগুলো। আমার একেকটা রিয়াল শুকনা এই মরিচ। কটা? তো আমার শুকনো মরিচ, আমি শাক রান্না করলে শুকনো মরিচ তেলে না দিলে আমার কাছে ভালো লাগে না। তাই আমি এখান থেকে শুকনো মরিচ খুঁজছিলাম। তো ও কই দিলেন? সবসময় দেশি জিনিস খুঁজে। তো মানে ওর পছন্দ মতো পাইছে, এটা নিতেছে। আমি বলতেছি আমি খুব একটা ভালো চিনি না কোনটা দেশি আর কোনটা না। তো এখান থেকে আমরা স্টার মসলা, দারচিনি, গরম মসলা আর হলো মুগ ডাল আর এলাচ এগুলো নিয়ে নিয়েছি। তো হলুদের গুঁড়া নিছি, মানে একবারে অনেক কিছুই নিছি। তারপরে এই ছোট্ট একটা ঝুড়ি আনছিল, এটাই হবে না। তো আমার হাজবেন্ড আবার আমাকে এখানে রেখে গেছে বড় ঝুড়ি আনতে। তো এদিকে দেখতেছিলাম চিকেনের এগুলো কত দাম। এগুলো জাস্ট রেডি, নিয়ে ফ্রাই করে খেলেই হবে। তো আমি একটু দাম দেখতেছিলাম কোনটার কত প্রাইস। এই এটা দেখতে এই নিয়ে আসছে, বড় এটা নিয়ে আসছে। তো এখানে প্রচুর দাম সব জিনিসে। তারপর চলে গেলাম আমরা মাছ কেনার জন্য। এই যে মাছটা দেখতেছেন, আমি এই দুটা মাছই নিছি, কারণ এই দুটা মাছ আমার পছন্দ হয়েছে। আর কাঁকড়াগুলো দেখুন এটুকের দাম কত কত দেখছেন সুন্দর, কত? রং বেরঙের। কি মাছ? তবে কাঁকড়া আমি আম পছন্দ করি কাঁকড়া না। একটু ধরেন তো। অনেকেই কাঁকড়া পছন্দ করে, কাঁকড়া খাওয়ার জন্য পাগল। তো আমি যেমন কাঁকড়া পছন্দ করি না। আর এদিকে দেখুন আমাদের বাজার অনেক হয়ে গেছে। এটা থেকে এটাই নিয়ে এসে তারপর আমরা কেনাকাটা সবকিছু শেষ করে চলে আসছি কাউন্টারে। এখানে সবকিছু দিতেছে, কত টাকা আসে বিল। তো আমি ওদের সামনে ওই সাইডে যাই, বিলটার ভিডিও করিনি। তবে আমাদের এই যে বাহিরে যে মাছ আর রেখে আসছিলাম ওটা দিয়ে, আর এখানে যা বাজার আসবে
এখানে আমরা 15 রিয়াল 700 পয়সার বাজার করছি। আর মাছ আর ওইটা থুয়ে আসছে, এখানে আমাদের বাজার আছে 3 রিয়াল 200 টাকা। তো তারপর সবকিছু কাজ শেষ করে আমরা এখানে চলে আসছি। এখানে আমি একটু বসছি। আমার অনেক হাঁটাহাঁটি করতে, করতে আমার পা ব্যথা হয়ে গেছে। এখানে বসার জায়গা আছে। তো আমরা বাজারের ওইটা এখানে রেখে আমি এখানে বসছি আর আমার হাসব্যান্ড গেছে টাকা তোলার জন্য। ট্যাক্সি ভাড়া দিতে হবে সেজন্য। তারপর ফাইনালি আমরা চলে আসছি বাসায়। আর এই যে দেখুন আমি এখানে গরুর মাংস নেওয়া হয়েছে আর চিংড়ি মাছ মাত্র আমি মানে ১ রিয়ালে চিংড়ি মাছ আনা হয়েছে যতটুকু হয়েছে। আর এই টমেটো সস আর এই যে ইস্ট আনা হয়েছে কেক বানানোর জন্য, বেকিং পাউডার। আর অন্য দিক থেকে যায় আমরা যে কিশমিশ, এলাচ এগুলো আনছিলাম। তো আর এখানে হলুদের গুঁড়া, ডাল, মানে যা, যা বাজার করছি সবগুলো আপনাদের সাথে যে এগুলো দেখাইছিলাম না ওইখানে। এত কিছু দেখানো যায় না। বন আনছিলাম বার্গার খাওয়ার জন্য। এই যে এই মরিচ আনছি। তারপর কেক বানানোর জন্য একটা ময়দা আনছি। এখানে এটা ভালো কেক ভালো হয়, স্টার মসলা। তো ভিডিওটার এ পর্যায়ে যারা আসছেন এখন একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিবেন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। এরকম নতুন, নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আমার চ্যানেল নোটিফিকেশন অন করতে একদমই ভুলবেন না। আমি যখনই যেকোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন অন করলে সবার আগে আপনাদের কাছে চলে যাবে। তো এখানে দেখুন আমি ধনিয়া পাতা, তারপরে কলা, টমেটো, আনার, আমার যেহেতু ঠান্ডা জ্বর সেজন্য আনার আনা হয়েছে। তো ঘরে খাবার আছে সেজন্য আমি আর বেশি কিছু আনি না। আর দেখুন একটা করলা আনছি। এখানে করলার প্রচুর দাম। তারপরেও কাঁচা সবজি যেহেতু আনে, আদা আনছি। কতটুকু পরে মাপছে জানি না, আদা আনছি এখানে কতটুকু। তো এটা চাল কুমড়া আনা হয়েছে, লাউ আনছি, মানে একবারে অনেক সবজি আনা হয়েছে। আর এখানে পেঁয়াজ আনা হয়েছে। তো দেখুন অনেক, অনেক, অনেক বাজার হয়েছে এখানে সর্বমোট। আর এই যে 2টা মাছ সব মিলায় আমাদের 18 রিয়াল এখানে খরচা হয়েছে আজকের বাজারের হিসাব। তো আর এখানে 18 রিয়ালে বাংলাদেশের সম্ভবত জানি না ৮-৯ হাজার টাকা হতে পারে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।